অত নকর চকর না করে যা বলো তাড়াতাড়ি বলো, আর চা করো। আমি প্রেগনেন্ট, এটা দেখে কি মনে হচ্ছে? এবারও কি বিশ্বাস হচ্ছে না? ফ্ল্যাশব্যাক। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আজকে একটা নতুন প্রাঙ্ক ভিডিও নিয়ে তোমাদের দাদা ভাইয়ের ওপর। হ্যাঁ, এতক্ষণ হয়তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কি হতে চলেছে আর কার উপর হতে চলেছে। হ্যাঁ, তোমাদের দাদা ভাইয়ের উপর আমি প্রেগনেন্সি নিয়ে আজকে প্রাঙ্ক ভিডিও করবো। তো বেশি কিছু বলবো না, তোমার দাদা ভাই কাছ থেকে আসার প্রায় সময় হয়ে গেল। ক্যামেরাটা সেট করে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, ক্যামেরাটা আমার সেট করা হয়ে গেছে, চলো ভিডিওটা আমি শুরু করি। যে প্রেগনেন্সি কার্ড, এটা দিয়ে আজকে বাবার উপর প্রাঙ্ক করবো। এই পেন, এটা দিয়ে দাগ দিচ্ছি, দেখো। তো বেশি বকবক করবো না, যখন তখন চলে আসতে পারে। আজকে তো অনেক লেট হয়ে যাচ্ছে, এখনো তো আসছে না, কখন আসবে কি জানি। চলে আসে। কখন আসবে গাইস, আমি ওকে বলবো যে আমি প্রেগনেন্ট, কি যে হবে তোমরা দেখতে পাবে রিয়াকশনটা। আমার অ্যাক্টিংটা কেমন হয় তোমরা কমেন্ট করে জানিও। তো চলো, গাইস মানে চলে এসছে, চলে এসছে। দেবে হুম, কি করো? দরজা খুললা, মুখে হাত দিয়ে রাখছো কেন? মুখে হাত দিয়ে অবস্থা নাই। শীতের মতো দরজা খুলে বসে দিছো। অনেক লেট হয়ে গেল, বাইরে যা ঠান্ডা পড়ছে। কাজ হলো? হ্যাঁ, কাজ তো হইলো। জল পিপাসা গলা শুরু হয়ে যাচ্ছে। জল খায় না। বলো, কাজ বাজে খবর কি? কাজ বাজার কি করবো? তুমি আগে চা করো, চা খাই। এ তো চা করতেই পারি, কেন করবো না? হাত পা বিশাল ব্যথা, অনেকদিন পর কাজ করলাম না। না, হাত টিপে থাক থাক। এত খুশি কেন? তুমি এমন করছো কেন? কোথায় খুশি? তুমি বললা হাত পা ব্যথা, যেন টিপে দিলাম। বাবারে, ট্রেনের যা জ্যাম, তারপরে ট্রেনটা করছে লেট। মুখে মুখে হাত দিয়ে বসে রয়েছে কেন? চিন্তায় পড়ছো নাকি কোনো কিছুর? চিন্তায় তো পড়ছি, একটা কথা বলবো তোমাকে। কি কথা বলবো? অত নকর চকর না করে যা বলো তাড়াতাড়ি বলো, আর চা করো। আমি প্রেগনেন্ট। ইস, সত্যি? তো তোমার কি মনে হয় মিথ্যে কথা বলছি? হ্যাঁ, ভুলভাল কথা যত যাচ্ছে। প্রাণ করতেছে নাকি কোনো জায়গায়? আছে না? দেখো, কোথাও ক্যামেরা লাগানো আছে, পাগলের মতো কথা বলে। খায় কাম নেই, আমি এইসব নিয়ে ওনার নিয়ে প্রেগনেন্ট, এই প্রেগনেন্ট নিয়ে আমি তোমার সাথে প্রাঙ্ক করবো। আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, আমি তাহলে তোমাকে জিনিসটা দেখাই, কি জিনিস তাহলে দেখাবো? বুঝতে পারবা। এটা দেখে কি মনে হচ্ছে? এবারও কি বিশ্বাস হচ্ছে না যে আমি প্রেগনেন্ট? সত্যি কথা? আসবে আমার ঘরে। তাহলে মারে মা ভাই সবাই বলছো? না, সকালবেলা দেখলাম এটা পজিটিভ হয়েছে, তাই জন্য যে তুমি আসবা কাজ থেকে, তারপর তোমাকে আমি বলবো। ভালো তো, কিন্তু এখন কি করবো আমরা? কি করবো মানে? কি করবা? কি করবো এখন আমরা বাবাই? কি করবা বুঝলাম না। বুঝতে পারছো না? কিচ্ছু বুঝতে পারছো না? আমাদের ছোট একটা মেয়ে আছে, তারপরে তার সামনের বছর স্কুলে ভর্তি করতে হবে, পড়াশোনা, স্কুল খরচ, প্রাইভেট দিচ্ছি সেই খরচ, ঘর ভাড়া থাকি, কিছু বুঝতে পারছো না? এতক্ষণ তো বিশাল লাভ হলো, এখন বুঝতে পারছো না? কি আনন্দ কি খুশি তোমার মনে আমি প্রেগনেন্ট বলে, তা এখন কি হলো? না, এখন কিছুই হয় নাই তো কি হবে? টেনশন হচ্ছে।
ঠিক আছে, এমনি তো কিছু না, যেভাবে হোক একটা আমি ব্যবস্থা তো করবো। এখন হয়তো একবেলা খাটতেছি, তখন 2 বেলা খাটবো, একটা তো উপায় হবে। একটা সুখবরও দিলা, আবার তো টেনশনও মাথায় ঢুকাই দিলা। ডাক্তারের খরচা অনেক পড়বে ঠিকই। তা তো পড়বে। যাই হোক, তুমি কিন্তু এই সময় একদম টেক কেয়ার ভাবে থাকবা, কোনো ভারী কিছু করবা না, আর মোটামুটি ভালোভাবে চলবা। আর কি করা যাবে, আর ওই এমনি যে বাইরের টেনশনটা তোমার নিতে হবে না, কারণ আমি কোনোদিন তোমার কিন্তু বলি নাই যে বাইরের টেনশন তুমি নাও। আমি দেখছি বলো নেই, কিন্তু আমি তোমার যখন বউ, তাহলে আমারও তো উচিত তোমার অর্ধেক কষ্টটা ভাগ করে নেওয়া। সে ঠিক আছে, যদি আমার একভাবে কষ্টটা ভাগ করে নিতে পারো, তো আমি তোমার কষ্টটা ভাগ করে নিতে পারবো। আরে বাবা ঠিক আছে, অত চিন্তা করলে হয়? সে একভাবে না একভাবে ঠিক আমি একটা ব্যবস্থা করব, দেখি। দরকার বললে দাদাকে বলে কিছু একটা করতে হবে। ওভার টাইম করলাম, তারপরে টাকা বাড়াতে বলবো। এমনি তুমি কি ভাবছো, কি ভাবলে এই কথাটা নিয়ে? কি ভাবছো, কি ভাবলে মানে? যা ভাবা তাই ভাববো, উল্টো পাল্টা কিন্তু কিছু ভাববা না। কিন্তু এখন আমরা কি করবো বাবা? যা করা সেটাই করবো। মা মাসি বাবা যখন জানে, আমার কথা বাবা শোনো, কিরকম আমার কথা লজ্জায় শোনো। পড়বে। মা মাসিরা কিন্তু ছিল না আমাদের সময়। মা মাসি কেউ আমাদের কাছে ছিল না কিন্তু। অতএব আমরা যখন সেইটা করতে পারছি, যখন আমরা ওইটা হয়ে মানে কি বলবো এখন তোমার, কি খোলসা ভাষায় বলবো, আমি যে বুঝতে যখন পেরেছি হয়ে তুমি কি গেছে, বলতে চাচ্ছো। সে যখন এত দূর আইছে, তাহলে আমি পৃথিবীর আলো দেখাবো। তুমি ভালো করেই জানো আমি কিরকম টাইপের ছেলে। আজকে আমরা 3 জন খাচ্ছি তো, যেভাবে ও খাচ্ছি তো, তাইলে আমরা 3 জন যদি খেতে পারি, আর একটা সন্তান যদি আমার হয়, আমি সেই সন্তানেরও খাওয়াতে পারবো। দরকার বলে আমি আমার নিজের রক্ত বেচে খাওয়াবো, কিন্তু তাও ঠিকঠাক ভাবেই চলবো। অতএব উল্টো পাল্টা চিন্তা ভাবনা মাথায় আনবা না। কে কি বললো না বললো, পাড়া প্রতিবেশী কি বললো না বললো, কিংবা আমার কাজ হচ্ছে না কিংবা কিছু না, সেগুলো নিয়ে তোমার কোনো টেনশন করার দরকারই নেই। অতএব যেটা ভালো, যখন তুমি আমার খবর দিচ্ছ, ভালো মতনই করবা। আমি চেষ্টা করবো যাতে আমি আরো দরকার হলে আমি আরো কাজের টাইম বাড়াবো। চট করে তো একটা সিদ্ধান্ত করা যায় না। আজকে তুমি সবে বললা আমারে, আমি কাল পরশু আমাদের হাতে এখনো সময় আছে, আমরা ভাববো জিনিসটা ভালো করে। কিন্তু এখন বুঝতে পারছো, ডাক্তার দেখাতে হবে, 2-3 দিন পরে ডাক্তার দেখাতে হবে। সে ঠিক আছে, দেখি না। পৃথিবীতে আনতে হবে, ডাক্তার দেখাতে হবে, প্লাস তারপরে ভালো মন্দ খেতে হবে। এই মতো যে আমাদের অবস্থা, আরে বাবা, ভালো মন্দ খাওয়া, বাচ্চাটাকে ঠিক মতন খাওয়াতে পারি না। সবই মানলাম, ভালো মন্দ খাওয়া তো সেটা তো কোনো ব্যাপার না। যেখানে লোকে এতগুলা খায়, সেখানে আমি তোমার এতগুলা না দিতে পারি, কিছু তো দেবো। কম পারি বেশি পারি, কিছু তো দেবো। তাহলে তোমার কষ্ট হবে বাবা। সে কষ্ট হোক, যাই হোক, ও কষ্ট ভাবলে ওইগুলো ভাবলে ওইগুলো ভাইবা তো আর আমরা সেরকম কিছু ডিজাইন করি নাই না। তো আছে। আর অজান্তে সেহেতু তো আর আমরা আর খণ্ডাতে পারবো না। একটা হয়েই গেছে, একটা ভুল, তো ওইটা নিয়ে বেশি ভাইবা লাভ নাই। মা মাসিরে 2 জন মিলে বুঝায় বলবো। একটু তো টেনশন হচ্ছে আমার, কিন্তু কি একটা খবর দিলা, ভালো খবরও দিলা। আর এখন আবার টেনশন হচ্ছে কেন? তুমি তো বললা তাকে পৃথিবীতে আনবা, তাকে মানুষ করবা। হ্যাঁ, আনবো তো ঠিকই, পারবো তো ঠিকই, কিন্তু একটা উপায় তো ভাবতে ভাবতে হচ্ছে, হলো তুমি তোমার সন্তানকে খাওয়াবা, তাহলে এখন আবার টেনশন করছো না? সেইটা কথা না, একটা উপায় তো ভাবতে হবে না, একটা উপায় তো করতে হবে। তোমার আমার মধ্যে তো একটা আলোচনা তো করতে হবে, কি থেকে কি করা যায় না করা যায়। সেটা তো আগে হওয়া উচিত ছিল, এখন করে কি হবে? এখন তো ওইটাই হয়ে গেছে। আমার ঠিক আছে, যা হয়েছে বাদ দাও। আমি ওই প্রসঙ্গে আর কোনো কথা বলতে চাইছি না। ভালো খবর এটা, একদম এটা তো খারাপ খবর না, ভালো খবর। আমি খুব খুশি হয়েছি, কিংবা সে তো দেখতেই পাচ্ছ, আমি তো আনন্দই পাইছি। এমন তো না যে আমি তোমার মারধর করবো কিংবা উল্টো পাল্টা কোনো কথা বলছি। অতএব যেটা হয়েছে তো হয়ে গেছে, আর যারা আনার তারা আমি আনবো। যে সে যখন এত দূর আসতে পারছে, তারা আমি পৃথিবীর আলো দেখাবো। এটা আমার শেষ কথা। তুমি তোমার মাথায় কোনো ভুল চিন্তা আনবা না, আর ভুল ডিসিশনও কোনো কিছু নেবা না। কারোর কোনো কথা,
কান ফোসানি কিংবা কিছু অন্য লোকের কোনো কথা যে বাবাই খাটতে পারে না, কি করতে পারে না, এই কর সেই কর, এরকম যাতে কোনো প্রসঙ্গের কথা না ওঠে, যেহেতু আমি মাইনে নিছি। ঠিক আছে, আমি আমি দেখি চেষ্টা করব। এখানে তো ইউটিউব আমাদের তো 2000 সাবস্ক্রাইবার হতে চলছে, এত সুন্দর ভালোবাসা, এতগুলো এই 2000 পরিবার নিয়ে আমাদের একটা পরিবার হয়েছে, ওইখান থেকে ভালোবাসা পাচ্ছি। আর ঠাকুরের কাজ ঠাকুরই করে। দেখো আজকে আমার কাজ বাজ সব ঠিক হয়ে গেছে, আমি ইউটিউব চ্যানেলে দাঁড়াচ্ছি, প্লাস আমাদের নতুন আরেকজন মেম্বার হলো, দেখি ভালো না? তাইলে হ্যাঁ একটু কষ্ট হবে আমার, কিন্তু ওই কষ্ট আর কষ্ট মনেও হবে না। সে আমি যেইভাবে হোক আমি ম্যানেজ করবো, তোমার ওই নিয়ে টেনশন করতে হবে না। তো দেখি কি করা যায়, আমি একটা আলোচনা তো করবো, দরকার বলে আমি নাইট শিফটে একটা কাজ ঠিক করবো। আর তুমি তো টিপ করছিলে টিভি, তোমার ওই টিপের টাকা দিয়ে তুমি তোমার নিজের দুধের খরচাটা চালাবা, ঠিক আছে? গরিবের সংসার তো এমনি আস্তে আস্তে কাটবে, অত টেনশন করে লাভ, অত টেনশন করবো না। আজকে নাই কালকে ঠিক হবে। মেন সমস্যা ঘর ভাড়াটা দিতে হবে, মাস গেলে ঘর ভাড়া, কারেন্ট বিল। তোমার অত টেনশন নিতে হবে না তো, আমি তো বলছি আমি ডে শিফট করবো, নাইট শিফটও করবো, ডবল কাজ করলে আশা করি আমাদের হয়ে যাবে। হ্যাঁ এটা ঠিক যে আমি তোমার সময় দিতে পারবো, কিন্তু একদমই যে তোমার পাশে থাকবো না তা তো না। আর হয়তো আমার যদি কোনো গুরুজন আমার পাশে থাকতো, তারাও আমার এই একই কথাই বলতো, আমি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছি না। তো মামাসির সাথে একবার আলোচনা করি, চলো দুজনে মিলে। তারপর তো মিঠুন, প্রিয়া এরা আছেই, এদের সাথেও আলোচনা করব। কম বেশি ছোট বড় সবার কাছ থেকে বুদ্ধি নিতে হবে, কারণ যেহেতু একটা ভুল হয়ে গেছে আমাদের, একটু বকাও খাবো। মা তো শুনলে আমরা খুব বকবে, যেহেতু বাচ্চা মেয়েটা আমার ছোট। শোনো আমার কথা শোনো, কে কি বকলো না বকলো, কে কি বললো না বললো, আমার কোনো যায় আসে না, ঠিক আছে? যা হবার সেটা হয়ে গেছে, যেটা ঘটা সেটা ঘটে গেছে, অতএব আমরা ভুল করছি তো আমরাই সংশোধন করবো। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ এটাই আমার শেষ কথা। তাহলে আমি দেখি কালকে দেখি একটা নাইট ডিউটিতে যদি কাজ পাই। একজন আমার বলছিল নাইটে কাজের কথা। আরে এত কিছু এখনই ভাবার দরকার নেই, আগে তুমি সুস্থ হও, তুমি ঠিকঠাক থাকো, তারপর দেখছি। আর আমার নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমি পারছি না কিংবা কিছু, এই সময় তুমি টেনশন করবা না, আর টেনশন করাটা উচিত না। একটু টেক কেয়ার ভাবে থাকবা, আর মেরে নিয়ে একটু কম দৌড়াদৌড়ি করবা, দৌড়াদৌড়ি এই সময়টা উচিত না। আবার হাসো কেন, এগুলো ভালো কথা, ওগুলো আমার জায়গায় যদি আমার সাথে যদি অন্য কোনো আমার ধরো মা থাকলো কিংবা বাবা থাকলো, তারাও একই কথা পাগল প্র্যাঙ্ক করছিলাম। এরকম ভাবে কে প্র্যাঙ্ক করে? আমি সত্যি বলছি, কিচ্ছু হয় না, এই বিষয় নিয়ে প্র্যাঙ্ক করো? কিচ্ছু হয় না, আমি ঠিক আছি, আমি কোনো প্রেগনেন্ট না, জাস্ট তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম। পরীক্ষা করে দেখলাম যদি এরকম হয় তাহলে তোমার পরীক্ষা মানে কি আমাকে কি ভাব, মানে এতদিন আমার সাথে সংসার করছো, এইটুকু বিশ্বাস আমার মধ্যে আসে না? বিশ্বাসও আছে, ভালোবাসাও আছে। আমি ভাবলাম যে আমার মেয়েটা এখনো ছোট, এরকম যদি ভুল মানুষ হতেই পারে, যদি এরকম হয় তাহলে তুমি তুমি তখন কি বলবো আমাকে? তুমি এই চিনলা মানে প্রাণ করে আমাকে চিনছো? তুমি না প্রাণ করে চিনছি না, তুমি আমাকে ভুল বুঝছো। তোমাকে আমি যথেষ্ট ভালোবাসি, আর আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আর কেয়ারও করো, সেটা না, জাস্ট তোমার পরে একটা প্র্যাঙ্ক করলাম। এই বিষয় নিয়ে কে প্র্যাঙ্ক করে টিপি? আমি করলাম, কেউ করে না করে সেটা তুমি জানি না, আমি করলাম, আমার ইচ্ছে হলো তাই জন্য করলাম। তো বলো ভিডিওটা তোমার কেমন লাগে? একদমই ভালো লাগেনি, বাজে ভিডিও, এইসব ভিডিও করবাই না, আর এরকম টাইপের প্র্যাঙ্ক করবা না। তাহলে ক্যামেরার দিকে তাকিয়ে বলে দাও, ওদিকে ক্যামেরা লাগানো আছে। ক্যামেরা তো দেখতেই পেলাম না, তো আমি তো দেখলেই ভিডিও দেখতে চাইছিলাম। আমাদের দাদা ভাইয়ের রিঅ্যাকশনটা, ও আমাকে খুব ভালোবাসে আর খুব কেয়ারও করে, আর এরকম ভালোবাসা আমাদের সারা জীবনে থাকবে, সেটুকু ওর প্রতি আমার বিশ্বাস আছে, আর ও আমাকে ততটাই বিশ্বাস করে। আর আর কি বলবো, যদি এরকম যদি কোনোদিন সত্যিও হয় যে তুমি মেয়েটা ছোট, যদি এরকম হয়েও যায়, আশা করি ও আমার এরকম ভাবে পাশে থাকবে। তো তুমি কিছু বলো এবার। আমি কি বলবো, এইখানে আমার এই একটা বাজে প্রাঙ্ক করলা তুমি, একটা মানুষের ইমোশনাল নিয়ে খেললাম। আমি আনন্দও পেলাম, তারপর আমার একটু টেনশনও হচ্ছিল, তার মধ্যে তুমি
মানেই হয় না টিপি এরকম প্রাঙ্ক ভিডিও। জাস্ট আমি তোমার পর একটা প্রাঙ্ক করলাম, তোমার ভালো লাগেনি? না এইসব ভিডিও করবা না, আমার ভালোই সত্যি ভালো লাগে। ঠিক আছে গাইস, তোমরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। আমার নিজের চোখে দেখা তো, নিজের চোখে দেখা প্লাস নিজের কানে শোনা, এরকম টাইপের অনেকে অনেক ভুল ডিসিশন নেয়, অথবা এইসব নিয়ে প্রাঙ্ক করাটা উচিতই না। ঠিক আছে, যারা ভুল ডিসিশন নেয় সেটা একটু আমাদের বন্ধুরা আছে ক্যামেরার ওখানে একটু বলে দাও। কি বলবো, যারা ভিডিওটা দেখছে আমি তো ক্যামেরা দেখতেও পাচ্ছি না কোথায় না, ওরা যাতে ভুল না বোঝে আমাদের, আর যারা এরকম হয়তো যারা করে তারা যেন এই জিনিসটা না করে, দুজনেরই যাতে আলোচনা করে না ফ্রেন্ড। তোমরা সবকিছু করা ক্যামেরা কোথায়, এরকম টাইপের কোনো সিদ্ধান্ত তোমরা নেবেই না। যদিও কোনোদিন কোনো ভুল প্রান্তি হয়ে যায়, চেষ্টা করবে দুজনের মধ্যে আস্তে ধীরে আলোচনা করে জিনিসটা মিটিয়ে নেওয়ার। সব থেকে বড় কথা, সব থেকে বড় কথা ফ্যামিলির সাথে শেয়ার করো, ফ্যামিলিকে বলো, মন খুলে বলো। আমি মনে করবো এইসব বিষয় নিয়ে ভয় না পাওয়াটাই বেটার। ফ্যামিলিকে বলো, ফ্যামিলির লোকজন যারা গুরুজন মানুষ আছে তারা নিশ্চয়ই তোমাদের পাশে দাঁড়াবে আর ভালো বুদ্ধি দেবে। তোমার ওয়াইফ বলছে যে অন্য কোনো টপিকে কথা বলো যে চলো আমরা এটা করি, চলো আমরা ওটা করি, না ফ্রেন্ড, একদম হালকা দিমাগে এইসব কথা ভাবো, ভেবে নিজেরা আলোচনা করো, আলোচনা করার পরে গুরুজনদের জানাও, তারা ডিসাইড করবে যে কি হবে না হবে। আর ভুল তো কোনো মতে করবেই না, কারণ তোমরা বুঝেই হোক না বুঝেই হোক নিজেরা ভাবছো যে হ্যাঁ ভুল করেছি, তো তোমাদের ভুল তোমরাই সলভ করবে। যেরকমটা আমি করছিলাম, আমি কিন্তু এটা বুঝতেও পারিনি যে ও আমার উপর প্রাঙ্ক করছে। অতএব তোমাদের বলবো যে ভুল করেও কোনোদিন একজনকে পৃথিবীর আলো দেখানোর আগে কিছু করে ফেলাটা উচিত না, আর করবেও না। আর যদি ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ড, লাইক কমেন্ট শেয়ার তো ঠিক করবেই, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে আমাদের পাশে থাকো। আমরা বারবার বলছি ফেসবুকে আমাদের চ্যানেলের নাম হলো সত্যঙ্গিতা শ্রীস নামে পেজটা খোলা আছে। তোমরা প্লিজ ইউটিউবে যেরকম আমাদের ভালোবাসা দিচ্ছ, আশা করি ফেসবুকে এরকম আমাদের ভালোবাসা দেবে, তাই তো? সবই ঠিক আছে, কিন্তু এই টাইপের প্রাঙ্ক আর আমার উপরে করবা না, কারণ আমার এইসব প্রাঙ্ক, অন্তত এইসব প্রাঙ্ক আমার পছন্দ না, ভালো লাগে না। ঠিক আছে, ঠিক আছে ফ্রেন্ড, আর কি বলবো, আর কিছু বলার নেই। তোমার দাদা ভাই তো সবকিছু বলেই দিল। আশা করি তোমরা বুঝেও গেলে যে কিসের জন্য এই ভিডিওটা আমরা করলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই।